এখনকার বিশেষ বিশেষ খবর হলো নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত, ভোটের পরেও রাজ্য থাকবে 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, লক্ষ্য একটাই, হিংসা আটকানো। কালো টাকার বিরুদ্ধে বড় সাফল্য, মাত্র 4 দিনে উদ্ধার 1 কোটির বেশি নগদ। ভোটে প্রভাব ফেলতে কি এই টাকা? মতুয়া ভোট ব্যাংকে চাপ বাড়ছে, নিজেদের প্রার্থী চাইছে বিভিন্ন গোষ্ঠী, রাজনীতিতে বাড়ছে উত্তেজনা। নিরাপত্তায় আরো কড়া ব্যবস্থা, ত্রিপুরা স্টেট রাইফেলস মোতায়েনের সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী বিস্ফোরক দাবি, রাজ্যে চলছে অঘোষিত রাষ্ট্রপতি শাসন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরো বড় অভিযোগ, এটা অঘোষিত জরুরি অবস্থা। ভবানীপুরে বড় লড়াই, মমতা বনাম শুভেন্দু উত্তেজনা তুঙ্গে। চেতনায় তৃণমূলের শক্তি প্রদর্শন, বড় কর্মী সভায় শীর্ষ নেতৃত্ব। আরজিকর হাসপাতালে লিফট দুর্ঘটনা, তদন্তে নেমেছে ফরেনসিক দল। আবহাওয়া সতর্কতা, ঝড় বৃষ্টি আসছে, সাবধানে থাকুন। নির্বাচন পরবর্তী নিরাপত্তায় বড় সিদ্ধান্ত, নির্বাচনের আবহে পশ্চিমবঙ্গের নিরাপত্তা আরো জোরদার করতে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে ভোট গ্রহণ শেষ হওয়ার পরও রাজ্যে প্রায় 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হবে। এর মধ্যে প্রায় 500 কোম্পানি বিশেষভাবে সংবেদনশীল এলাকাগুলিতে টোল দেবে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ভোটের পরবর্তী সময়ে কিছু জায়গায় অশান্তি ও হিংসার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি এড়াতেই এই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি জেলায় নজরদারি বাড়ানো হবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত বাহিনী পাঠানো হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রস্তুতি ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে সাহায্য করবে। ভোটের আগে কালো টাকা উদ্ধার, ভোটের আগে বেআইনি আর্থিক লেনদেন রুখতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। এই প্রেক্ষিতে বড় সাফল্য পেয়েছে আয়কর দপ্তর। গত 4 দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় 1 কোটি টাকার বেশি নগদ উদ্ধার করা হয়েছে। হাওড়া, নিউ টাউন সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের অনুমান এই অর্থ ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। ইতিমধ্যেই কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং টাকা কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে ভোটকে স্বচ্ছ রাখতে এই ধরনের অভিযান আরো জোরদার করা হবে। সাধারণ মানুষও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। মতুয়া সমাজে প্রার্থী নিয়ে চাপ, পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে মতুয়া সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে প্রার্থী নির্বাচন নিয়ে এবার এই সম্প্রদায়ের মধ্যে চাপ ও উত্তেজনা বাড়ছে। বিভিন্ন মতুয়া সংগঠন নিজেদের নেতাদের প্রার্থী করার দাবিতে রাজনৈতিক দলগুলোর উপর চাপ সৃষ্টি করছে। বিশেষ করে উত্তর 24 পরগনা ও নদিয়া জেলায় এই প্রভাব বেশি দেখা যাচ্ছে। ভোটার তালিকা, নাগরিকত্ব এবং সামাজিক অধিকার নিয়ে মতুয়া সমাজে দীর্ঘদিনের কিছু দাবি রয়েছে, যা এবার নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলো এই ভোট ব্যাংকে গুরুত্ব দিয়ে নিজেদের কৌশল তৈরি করছে। বিশ্লেষকদের মতে মতুয়া সমাজের সমর্থন যে কোনো দলের জন্য নির্ণায়ক হতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে। এই লক্ষ্যে ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনীকে পশ্চিমবঙ্গে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে এই বাহিনী সংবেদনশীল এলাকাগুলিতে দায়িত্ব পালন করবে। এর আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার সঙ্গে এই নতুন বাহিনী যুক্ত হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের মতে ভোট চলাকালীন কোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা রোধ করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। সাধারণ মানুষের মধ্যে এই সিদ্ধান্তে স্বস্তি দেখা যাচ্ছে। অঘোষিত রাষ্ট্রপতি শাসন, অভিযোগের রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গে কার্যত অঘোষিত রাষ্ট্রপতি শাসন চলছে। তার দাবি, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সংস্থাগুলির একাধিক পদক্ষেপ রাজ্যের প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করছে। বিশেষ করে বিভিন্ন প্রশাসনিক রদবদল এবং নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের পদক্ষেপ রাজ্যের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করছে। যদিও বিরোধী দলগুলো এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে, ফলে এই ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমার্জেন্সির অভিযোগ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরো কড়া ভাষায় আক্রমণ সারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন রাজ্যে এক প্রকার অঘোষিত জরুরি অবস্থা তৈরি করা হচ্ছে। তার মতে প্রশাসনিক স্তরে যেভাবে পরিবর্তন আনা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরো বলেন, এই ধরনের সিদ্ধান্ত গণতান্ত্রিক পরিবেশের পক্ষে ক্ষতিকর। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে এবং নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করাই তাদের একমাত্র লক্ষ্য। এই নিয়ে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক চাপানোতর আরো তীব্র হয়েছে।
ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই কেন্দ্রটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এবারও এখানে হাই ভোল্টেজ লড়াই হতে পারে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সম্ভাব্য মুখোমুখি লড়াই নিয়ে জল্পনা তুঙ্গে। সব রাজনৈতিক দলই এই কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আজ তৃণমূল কংগ্রেসের একটি বড় কর্মী সভার আয়োজন করা হয়েছে, যেখানে শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এই সভাকে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। তৃণমূলের কর্মী সভায় জোর প্রচার। কলকাতায় চেতলার আজ তৃণমূল কংগ্রেসের বড় কর্মী সভা অনুষ্ঠিত হতে চলেছে। এই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক শীর্ষ নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ভোটের আগে দলীয় কর্মীদের উজ্জীবিত করা এবং সংগঠনকে আরো শক্তিশালী করাই এই সভার মূল লক্ষ্য। বিভিন্ন জেলা থেকে প্রচুর কর্মী এই সভায় যোগ দিতে পারেন। তৃণমূল নেতৃত্ব মনে করছে এই ধরনের কর্মী সভা ভোটের আগে দলের ভেতরে আরো মজবুত করবে। অন্যদিকে বিরোধী দলগুলো এই সভা দেখে নজর রাখছে। লিফট দুর্ঘটনা তদন্ত জোরদার। কলকাতায় আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া লিফট দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে খবর। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ ও ফরেনসিক দল। লিফটে যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তির দাবি উঠেছে। আবহাওয়ার সতর্কতা জারি। পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এর প্রভাব বেশি পড়তে পারে বলে জানানো হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের ফসল রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রশাসন ও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।